সম্মানিত তৌহিদি জনতা, প্রাণপ্রিয় যুবক সব এ সমস্ত যুবক হল আপ্রাণ চেষ্টা করেছ এই তালিম এবং ইসলামের চরম শত্রু বেঈমান কাফিরের প্রতিবাদ করতেছ। আল্লাহ যেন তোমাদের আশ্রয় টাকা দান করেন। নাস্তিক মুরতাদ নতুন কোন সাবজেক্ট না, বাংলাদেশে বহু জন্ম নিয়েছে। আমরা প্রতিবাদ করেছি মুসলমানরা সেই বেঈমান কাফির সরকারের আওতায় কাফির আমরা তারে আপনার আল্লাহ তাআলার আইনে মৃত্যুদণ্ড দিতে হইবে। অবমাননা করব তার সাথে হইল তারে হত্যা করা হইত। স্ত্রী হত্যার কারণে স্বামীরে ফাঁসি দেওয়া হয়। যদি স্বামীরে ফাঁসি দেওয়া হয় তো মুহাম্মদুর রাসূলুল্লাহর অবমাননার কারণে তাদের উপরে উঠে যা নিচ থেকে খোলা দিয়া এমন দৃষ্টান্ত শাস্তি দেওয়া হোক। সংগ্রামী বিশ্বনাথ সংগ্রামী বিশ্বনাথ মাসে ইমানের পরীক্ষা বারবার বিভিন্ন জনপদের মানুষের উপর এসেছে। এবার বিশ্বনাথের মানুষের ইমানের পরীক্ষার ফলে এসেছে। আমরা এই প্রখর রুদ্র কেন তোমার ময়দানে হলেও রাসূলের ইজ্জত রক্ষার জন্য নিজেদের রৌহ লীলান জ্বালে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সংগ্রামী বিশ্বনাথ মাসে গতকাল এই বিষয়টি ভাইরাল হওয়ার পর থেকে বিশ্বনাথের তরুণ সমাজ, বিশ্বনাথের যুব সমাজ, বিশ্বনাথের ছাত্র সমাজ এক গণবিস্ফোরণের চিত্র সারা বাংলাদেশের মানুষের সামনে, সারা পৃথিবীর মানুষের সামনে প্রদর্শন করতে সমর্থ হয়েছিল। আজকে তার ধারাবাহিকতায় আন্দোলনের তৃতীয় স্টেপ শুরু হয়েছে। আপনারা গরমের মধ্যে, রৌদ্রের মধ্যে আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে দাঁড়িয়ে আছেন। আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। এটা তো রৌদ্রের পরিস্থিতি, এর চেয়ে কঠিন পরিস্থিতি মোকাবেলা করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষার জন্য আমরা প্রস্তুত রয়েছে। আমাদের জান কুরবানের জন্য প্রস্তুত রয়েছে, মাল কুরবানের জন্য প্রস্তুত রয়েছে, রক্ত দেওয়ার ধারাবাহিকতা রক্ষার প্রস্তুতি রয়েছে। সংগ্রামী ভাইরা, বালাকোটে রক্ত ঝরেছে, শাপলায় রক্ত ঝরেছে, নাস্তিকবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান রয়েছে। তাসলিমা নাসরিন দেশ ছেড়ে পালিয়েছে, সালমান রুশদি বিড়ালের মতো পালিয়েছে, ফজলুর রহমান নিঃশেষ হয়ে গেছে। তাদের সামনে তো সামান্য এক চামচিকা মাত্র এই আবুল কালাম আজাদ। সংগ্রামী ভাইরা, আমি ইতিপূর্বে বলেছি এটা ইমামে মাদানী শাইখে কওলিয়ার বিশ্বনাথ, এটা তাসলিমা নাসরিন বিরোধী আন্দোলনের পুরোদা আল্লামা শেখ আশরাফ আলী বিশ্বনাথের বিশ্বনাথ, এটা
বেটা ফজলুর রহমানের বিরুদ্ধে আন্দোলনের পুরোটা ব্যক্তিত্ব আল্লামা শেখ আশরাফ আলী বিশ্বনাথের বিশ্বনাথ। আমরা তাদের চেতনাকে বুকে ধারণ করি, আমরা তাদের চেতনাকে বুকে ধারণ করি, আমরা তাদের চেতনাকে ধারণ করে সামনের দিনে শুধু বিশ্বনাথে নয়, বাংলার কোন প্রান্তরে, বিশ্বের কোন প্রান্তরে যদি কোনো নাস্তিক, যদি কোনো মুরতাদ আল্লাহ এবং আল্লাহর রাসূলের শানের দিকে আঙ্গুল তোলে, ওই আঙ্গুল আমরা চিরতরের জন্য স্তব্ধ করে দিতে প্রস্তুত হই। সংগ্রামী ভাইয়েরা, কোন ছল চাতুরি বিশ্বনাথবাসী বিশ্বাস করবে না। এই যে লাইভ চলছে, এই যে মিথ্যা মায়া কান্না চলছে, আমরা বিশ্বনাথবাসীকে সজাগ করে দিতে চাই। এটা কোনো সম্পদের প্রশ্ন নয়, এটা কোনো ভূমির প্রশ্ন নয়, এটা আমাদের খাবারের প্রশ্ন নয়, এটা আমাদের দ্রব্যমূল্যের প্রশ্ন নয়, এটা আমাদের জীবন মরণের প্রশ্ন। আমরা রাসূলের শান, আল্লাহর ইজ্জতকে আক্রান্ত রেখে জড় পদার্থের মতোই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। আজকে আমরা দৃঢ় শপথ ব্যক্ত করতে পারি, আমাদের আমলের মধ্যে ত্রুটি রয়েছে, আমরা টাকা আল্লাহ এবং তার রাসূল আমাদের জীবনের চাইতেও বেশি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করে। এখানে কোনো দুর্বলতার প্রশ্ন নেই, এখানে কোনো পাক পুকুর নেই, এখানে কোনো আপোষ নেই, এখানে কোনো ছাড় নেই, এখানে চূড়ান্ত লড়াই 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 চলবে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা ফখরুল ইসলাম। আজাদের চামড়া খুলে দেব আমরা, আজাদের গালে গালে